প্রয়াগরাজে কুম্ভ স্নানে গিয়ে নিখোঁজ মহিলা, পরিবারের পাশে বিজেপি তৃণমূল নেতৃত্ব। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভের বিপর্যয়ে নিখোঁজ জলপাইগুড়ির বেলাকোবার এক মহিলা। রেশমেই মেহের নামে ওই মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে। পরিবারের লোকেরা এই খবর জানিয়েছেন। প্রতিদিন ৮-১০ কোটি লোক মহাকুম্ভে পবিত্র স্নান করছেন, সেখানে হারিয়ে গেছে। আমরা চেষ্টা করছি, কালকে ওরা রাজধানীতে ট্রেনে রওনা হচ্ছেন। আমরাও বিভিন্নভাবে যোগাযোগ করছি ওখানকার যারা নেতৃত্ববর্গ আছে তাদের সাথে। বলছি যে বিরোধীরা শাসক দলের তারা বলছে যে সেখানে এত লোকের সমাগম হবে সেটা জানা সত্ত্বেও কেন সেখানে সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়াও সেখানে যে হাসপাতালেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেটা নিয়ে কি বলবেন? শোনেন, বিরোধী দলের রাজনীতি করাটাই স্বভাব। নিজেরা গঙ্গাসাগর মেলায় ৫ লাখ ১০ লাখ লোক হয় তাই সামলাতে পারে না, আর যে ডেলি ১০ কোটি লোক হচ্ছে চান করছে সেখানে নেতারা সমালোচনা। এখানে রাজনীতি কোনো, এই বাড়িতে এসে তো রাজনীতির কথা বলাটা আমার ঠিক না। তারা রাজনীতি করছে করুক, আমরা আমাদের তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করাটা আমাদের কর্তব্য। রাজনীতি হচ্ছে আমার মা, বাবা আর বেলাগোয়া থেকে ৩ জন লোক, ৫ জন টোটাল এখান থেকে গেছে কুম্ভ মেলায় স্নান করতে। ওখান থেকে স্নান রাত ১২টার সময় পৌঁছালো, সকালবেলা স্নান করা হইলো। মা তো স্নান করতে পারেনি, ভিড় দেখে মা উপরে ছিল। তো মা বাবা স্নান করে চলে আসছে, ৩ জনে আসতেছিল, তখন হঠাৎ করে ৭টার সময় ধাক্কা মুক্কা হইলো, ওখান থেকে লোক সব ছিটকে গেল। ছিটকে দিয়ে তারপরের থেকে মাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওখানে। তো ওরা অনেক চেষ্টা করলো, খোঁজাখুঁজি করলো, পুলিশ প্রশাসন করলো, এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হাসপাতালে বা মর্গে যেতে পেরেছে? না, হসপিটালে তো যাইতে পারেনি। ওনারা হসপিটাল যাইতে চাইছে, হসপিটাল রাস্তা বন্ধ করেছিল, যাইতে দেয়নি, লোক ঢুকতে দেয়নি ওইদিকে। বন্ধ করা আছে সরকার রাস্তা, কি বলছে? ওখান থেকে তো অনেক ১৫ কিলোমিটার হাইটে যেতে হবে, আর ওখান থেকে ওইদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেজন্য কেউ যেতে পারতেছে না। সেই জন্য কেউ যেতে পারতেছে না। হসপিটাল থেকে দেখা হয়নি এখনো, এখন সেই কারণে খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমাদের। তো আমার জেলা নেতৃত্ব দেখা গেল শাসক দল এবং বিরোধী দলের নেতারা আপনাদের বাড়ি এসে না, আমরা তো এখন কোনো দলকে ডাকিনি। আপনারা আমাদের হেল্প করতে আসছে, যতটুকু সম্ভব ওরা আমাদের হেল্প করতেছে। আমরা কি বলবো এখানে? আজকে আজকে সবাই আসছে। হ্যাঁ, আসছে ওরা নিজেরা আমাদের খবর পেয়ে ওরা আসছে আমাদের হেল্প করার জন্য। আমরা কাউকে ডাকি নেই এখানে, ওরা নিজেরাই এসছে। এখন এখন কি আপনারা আবার সেখানে গিয়ে খোঁজ করার চেষ্টা করবেন? হ্যাঁ, ওরা আমাদের ব্যবস্থা করেছে যাওয়ার জন্য, ওখানে টিকিট ফিট সব করে দিবে। 2 জনকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে ওরা। আমাদের যাইতে হবে 2 জন, আমার দাদার ভাই যাবে ওখানে, আবার খোঁজ করবে মাকে, আমার মাকে খোঁজ করে নিয়ে আসবে ওরা। হ্যাঁ, আমরা গতকাল সন্ধ্যাবেলা শুনতে পেলাম যে আমাদের শিকারপুর অঞ্চলের সন্ন্যাসী মন্দিরের সংলগ্ন এই বাড়িতে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেই বাড়ির যে ভদ্রমহিলা এবং ভদ্রলোক, ওনারা মহাকুম্ভে স্নান করতে গেছিলেন প্রয়াগরাজে। তা ওখানে ওরা 10 জন গেছিলেন, কিন্তু স্নান করার পরে যখন ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি এখন অবধি নিখোঁজ। যার জন্য আমি কালকে যেহেতু শুনেছি, সকাল সকাল ওনাদের বাড়িতে এসেছি। বলছি যে সেখানে কি এখন নিখোঁজ যেখানে যারা আছে সেখানে হাসপাতাল বা যেখানে মর্গে বডি রাখা আছে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ। কি বলবেন যে সেখানে তো একটা বিজেপি শাসিত সরকার রয়েছে, হুম। সেই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না, এটা কি মানে কোনো কিছু লুকানো হচ্ছে বা কিছু কি মনে হয়? হ্যাঁ, আসলে এটা তো অনেক দিন পর হচ্ছে মহাকুম্ভ। সবাই জানে যে এবার কোটি, কোটি লোক যাবে সেখানে। আমি মনে করি প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এটা সিস্টেমের বাইরে হয়ে যাচ্ছে। পদপিষ্ট হয়ে প্রচুর ছেলেমেয়ে মারা যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। হাসপাতালেও কাউকে যেতে দেওয়া হ্যাঁ, হাসপাতালে যেতে দিচ্ছে না। বহু দূর দিয়ে বাউন্ডারি হচ্ছে। হ্যাঁ, প্রায় মানুষকে এখন বর্তমানে ৯০ কিলোমিটার হেঁটে স্নান করতে যেতে হচ্ছে। তো আগে থেকেই হয়তো এই পরিস্থিতি যখন এরকম এত লোকের সমাগম হবে, জানাই ছিল যে সেরকমই একটা উম ঘটনা ঘটতে পারে। তার জন্য ১ম এই একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। দেখা গেল যে এখানে আপনি এসেছেন, সঙ্গে বিজেপির লোকেরা এসেছে, তাদের এই দুজনেই একসঙ্গে কথা বলতে আসছিল, কি কথা হলো বা পরিবার থেকে কি জানালো? হ্যাঁ, পরিবার থেকে যে মানে এখানে তো দলের কোনো মানে আমরা দল দেখে তো এখানে যাওয়া হচ্ছে না। এরা বিপদে পড়েছে, তাই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। হুম। সেক্ষেত্রে সেখানে তো একটা বিজেপি সরকারের রাজ চলছে, কি বলবেন? না, আমি তো সেটাই বললাম যে যখন আমরা জানি এবার মহাকুম্ভ, তখন তো আমরা জানতামই যে এখানে ১০ কোটি বা ১৫ কোটি লোক হবে। সেজন্য প্রশাসনকে আগের থেকে আরেকটু পদক্ষেপ নেওয়া দরকার ছিল।